সবাই তাতে স্বপ্ন আঁকে, চেনা মুখ তবু হয় অচেনা। প্রিয় সুখে লেখে দুঃখী রচনা, আমাদের কিছু গল্প থাকে। সবাই তাতে স্বপ্ন আঁকে, চেনা মুখ তবু হয় অচেনা। প্রিয় সুখে লেখে দুঃখী রচনা, তবু একটু প্রেমের তরে নিজেই নিজের ঘরে বাজিয়ে বিরহী তানপুরা। জীবনের প্রতিভাগে হৃদয়ের অনুরাগে ছুতে চায় রঙিন স্বপ্ন চূড়া, স্বপ্ন চূড়া, স্বপ্ন চূড়া, স্বপ্ন চূড়া। কি ব্যাপার শায়লা, এত রাতে তুই সাজুগুজু করছিস কেন? দেখছি নিজেকে কেমন লাগে। অর্পণ আমাকে নায়িকা বানাবে তো তাই। অর্পণা তোকে নায়িকা বানাবে মানে? অর্পণ এখন ছবির চিত্রনাট্য লিখছে মা, ও এখন একজন বিশিষ্ট লেখিকা। অর্পণা ছবির চিত্রনাট্য লিখছে? হ্যাঁ, ও একটা ট্যালেন্ট মা, ও পারে না এমন কোনো কাজ নেই। ওর চিত্রনাট্যে আমাকে ভেবে একটা নায়িকা চরিত্র লিখছে। অর্পণা ছবির চিত্রনাট্য লিখছে? এই কি করছো? তোমাকে স্পর্শ করছি। না, আমাকে ছোবে না। কেন? আমার লজ্জা লাগে। আমি তোমার স্বামী, আমি তোমার হাত ধরলে তোমার লজ্জা লাগে? হ্যাঁ, আমি বিশিষ্ট লজ্জাবতী তো, তাছাড়া আমার বয়সও কম, আমি নাবালিকা। প্লিজ তুমি আমাকে ছোবে না, আমি লজ্জায় মরে যাব। তোমার কি অনেক লজ্জা? এসো, তোমার লজ্জা আমি ভেঙে দেব। दीवाना
জানু, তুমি এসেছো? কি ব্যাপার? জানো, তোমার হাতটা একটু ধরো তো। কেন, তোমার কি হয়েছে আজ? একটা চরম রোমান্টিক সিকোয়েন্স লিখছি তো, তাই রোমান্টিক জ্বরে ভুগছি। রোমান্টিক সিকোয়েন্স লিখছো মানে? ভাবলাম প্রথমে লেখা শুরু করি, তারপর তোমাকে জানাবো, তোমাকে সারপ্রাইজ দেব। জানো, আমি না ফিল্মের চিত্রনাট্য লিখছি। তুমি ফিল্মের চিত্রনাট্য লিখছো? ইয়েস মেরি জান, আমি এখন বিশিষ্ট লেখিকা। তো হঠাৎ করে তোমরা তো লেখালেখি সকল কেন? আমি তো এতদিন জানতাম না যে আল্লাহ আমার মধ্যে এত প্রতিভা দিয়ে রেখেছে। এখন জানতে পেরেছি, তাই লিখছি। আসলে আল্লাহ আমাকে অনেক ভালোবাসে, আমি হচ্ছি আল্লাহর পেয়ারা বান্দা। তাই তো দেখছি। আল্লাহ তোমাকেও পছন্দ করে। কেন বলো তো জানো? কেন? কারণ আল্লাহ যদি তোমাকে পছন্দ না করতো, তাহলে কি তুমি আমার মতো এরকম একটা বউ পেতে? আমি তো লাখে একটা। যারা তোমার মতো ভাগ্যবান, শুধুমাত্র তারাই আমার মতো এরকম বউ পায়। জানো, তোমার হাতটা একটু ছো তো, সে কখন থেকে বলছি আমার রোমান্টিক জ্বর এসেছে। ওই মা, मैं मर जाऊंगी। কি ব্যাপার দোস্ত, এত নাচানাচি কিসের? আমার ছবির নায়ক হবো তো, তাই ড্রাফট প্র্যাকটিস করতেছি। তুই ফিল্মের নায়ক হবি? হ্যাঁ, তোকে কে চান্স দেবে শুনি? এক ডিরেক্টরের সঙ্গে আমার কথা হয়েছে। তুই নাচানাচি থামা, তোর সাথে একটু কথা বলি। নাচ থামাতে পারবো না, তুই যা বলার বলে যা। তাহলে সাউন্ডটা একটু কমা। এই কাজের সময় থাকতে পরিষ্কার দেখছিস না, আমি প্র্যাকটিস করতেছি। টেপটা একটু বন্ধ কর না, এমন করস কেন? দূর জ্বালা। এই কাজের সময় তো বিরক্ত করিস কেন? হ্যাঁ, রাগ করস কেন? না রাগ করবো না। অভিনয় কি সহজ জিনিস? ডান্স শিখতে হয়, মারামারি শিখতে হয় এবং গাড়ি চালানো শিখতে হয়। তুই সব কিছু শিখবি? শিখতে হইব, উপায় কি? তুই অভিনয় করবি তো আমার কি হবে? তোর কি হবে আমি কি জানি। তুই আমার ফিল্মে ঢুকাবি না? মোর জ্বালা, আমি নিজেই ফিল্মে ঢুকতে পারলাম না। তুই না বললি তুই ফিল্মের নায়ক হবি? আরে হোমু, এখনো তো হই নাই। তুই যখন হবি তখন আমার নায়ক বানাবি না? দেখি ডিরেক্টরকে তোর কথা আমি বলবো। বলবি তো? অবশ্যই বলবো। অর্পণা, অর্পণা, কি ব্যাপার, কি করছো? মেডিটেশন করছি মা। মেডিটেশন? জি, লেখালেখি শুরু করবো তো মা, এর জন্য মেডিটেশন করে মনটাকে ঠিক করছি। মেডিটেশন করলে মন থেকে সব উড়াধুরা চিন্তা দূর হয়ে যায়, মনটা লেখালেখির দিকে ঝুঁকে যায়। এই জন্য পৃথিবীর সব লেখকরা লেখা শুরু করার আগে মেডিটেশন করতো, আমিও করছি। তুমি তাহলে সত্যি সত্যি ফিল্মের চিত্রনাট্য লিখছো? জি মা, আমি এখন একজন বিশিষ্ট লেখিকা। চিত্রনাট্য দিয়ে শুরু করলাম, আস্তে ধীরে গল্প, উপন্যাস সবই লিখব। কি করব বলেন মা, আল্লাহ আমাকে এত প্রতিভা দিয়েছে, না লিখে উপায় কি? শুনলাম তুমি নাকি ছবিতেও অভিনয় করবে? জি মা, আমি রূপের মাইয়া তো, তাই ভাবলাম একটা ছবিতে অভিনয় করি। কেন মা, আপনার কি কোনো আপত্তি আছে বলেন? আপনার যদি কোনো আপত্তি থাকে মা, আমি অভিনয় চিন্তা মাথা থেকে একদম ঝেড়ে ফেলবো। বলেন, আমার মার অনুমতি ছাড়া আমি কোনো কাজই করব না। মা বলেন, একবার শুধু বলেন মা, প্লিজ। না না, আমার কোনো আপত্তি নেই, তবে একটা কথা। কি কথা মা? আপনি শুধু একবার বলেন, আপনার মুখ দিয়ে কথা বের হওয়ার সাথে সাথে আমি সেটা পালন করব। না মানে বলছিলাম কি, শুনলাম তুমি নাকি শায়লাকে নিয়েও একটা চরিত্র লিখছো? জি মা, আসলে পৃথিবীর সব বিখ্যাত লেখকরা অভিনেতা অভিনেত্রীদেরকে নিয়ে চিন্তা করে আর কি। মানে তাতে করে হয় কি, চরিত্রগুলো যেমন বাস্তবসম্মত হয়, ডায়লগগুলো হয় ঝরঝরে। কেন মা, শায়লাকে নিয়ে চরিত্র লিখলে আপনার কোনো আপত্তি আছে? না, আমার কোনো আপত্তি নেই, তবে বৌমা তুমি আমাকে নিয়েও একটা চরিত্র লিখো, মানে আমাকে ভেবে। আইও, क्या बात है মা, আপনি ফিল্মে অভিনয় করবেন? না, তোমাদের সবাইকে অভিনয় করতে দেখে আমারও খুব শখ জেগেছে।
কই বাত নেই, আমি আপনাকে ভেবেও একটা চরিত্র লিখবো মা। থ্যাংক ইউ বৌমা। ইউ আর ওয়েলকাম মা। আমার স্ত্রী অল দ্য টাইম বাড়িতে একটা চমক সৃষ্টি করে সবাইকে মাতিয়ে রাখে। ইদানিং সেটা নতুন ভং ধরেছে, সে নাকি ছবির চিত্রনাট্য লিখছে। ভালোই তো। সে শুধু চিত্রনাট্যই লিখছে না, সে নাকি অভিনয় করবে। আমার বোনের জন্য নাকি একটা চরিত্র লিখেছে। আচ্ছা, আপনি আপনার স্ত্রীকে কোনো চমক দেখাচ্ছেন না কেন? আমি কিভাবে তাকে চমক দেখাবো? এটা কি? এটা চাইনিজ ভাষা শেখার বই। আপনি বলেছিলেন না আপনি চাইনিজ ভাষা শিখবেন। কিন্তু আমি কি এটা পারবো? আপনার বউ যদি হিন্দি সৌদি ভাষা বলতে পারে, আপনি পারবেন না কেন? রবিবার জিং কোতিয়ান, সোমবার জিং কিওই, মঙ্গলবার জিং কি এর, বুধবার জিং কি সার, বৃহস্পতিবার জিং কি সি, শুক্রবার জিং কি ডি, শনিবার জিং কি মি। স্ত্রী কিজি কিজি, স্বামী জংফু, বাবা ফুকিন, মা সুকিন। হ্যালো, নিহাও, থ্যাংক ইউ, জিয়ে জিয়ে নি, থ্যাংক ইউ, জিয়ে জিয়ে নি। ভিতরে আসো, কিউং জিং, অপেক্ষা করুন, কিউং সাউদেন। তুমি কেমন আছো? নিহাও মা। তুমি কেমন আছো? নিহাও মা। হ্যালো, কাজে খর, তোর খবর নাই কেন? আমি নায়ক হওয়ানের দৌড়ের উপরে আছি। আচ্ছা, আমি যে তোকে আমার ব্যাপারে ডিরেক্টরের সাথে কথা বলতে বলেছিলাম। বলছি তো। বলেছিস, তাহলে আমাকে ফোন করে জানাসনি কেন গাজাখোর? ভুইলা গেছি তো। তা তো ভুল ভাই, গাঁজা খেয়ে তো মাথার তার গেছে। ডিরেক্টর কি বলেছে? ডিরেক্টর তোমার ছবি দেখতে চেয়েছে। আমার ছবি দেখলে তো ডিরেক্টর উষ্ঠা খেয়ে পড়বে। আমি যে এই রূপের মাইয়া। আচ্ছা ঠিক আছে, কই বাত নেই, তুই এসে আমার ছবি নিয়ে যাস। আচ্ছা। আর শোন, তুই ডিরেক্টরকে বলবি আমি চিত্রনাট্য লিখছি। তুমি চিত্রনাট্য লিখছো? কেন, তোর কি বিশ্বাস করতে কষ্ট হচ্ছে? না, তোমার মধ্যে তো ট্যালেন্টেড ঠাসাঠাসি। আমি যেমন রূপের মাইয়া তেমন গুণের মাইয়া। শোন, তুই তো ডিরেক্টরকে আমার চিত্রনাট্যের কথা বলবি। আচ্ছা। এখন আমাকে সালাম দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে তুই হঠাৎ করে যায়? এমনি বাড়িটা দেখতে ইচ্ছে করছিল, মন খারাপ লাগছে। হঠাৎ বাড়ি দেখতে ইচ্ছে করছিল মানে? এই বাড়িতে তো আমার অনেক স্মৃতি, হঠাৎ করে মন খারাপ লাগছিল। তোর শ্বশুরবাড়ির সবাই ভালো আছে? ভালো। বেড়াতে নিয়ে আসতে ওনাদের? আমার বেড়াতে ভালো লাগে না। বেড়াতে ভালো লাগে না, তাহলে এখানে এসেছিস কেন? আমি তো বেড়াতে আসিনি, বললাম না বাড়ি দেখতে আসছি। হঠাৎ করে মনটা খারাপ লাগছিল তাই। কারোর সাথে ঝগড়া টগড়া করেছিস? না। ববের সাথে তোর যোগাযোগ হয়েছে? না। ফোন করে না তোকে? না। তুই ফোন করিস না? না। তাহলে মন খারাপটা কি নিয়ে সেটা তো বলবি, কি হয়েছেটা কি? ববি ভাইকে আমি ভুলতে পারছি না। আমি ববি ভাইকে অনেক ভালোবাসি। যেই মানুষটা তোর সাথে এত খারাপ বিহেভ করলো, যা তা করলো, সেই মানুষটাকে তুই এখনো ভালোবাসিস? ববি ভাই আমাকে ভালোবাসে কিনা সেটা ইম্পর্ট্যান্ট না, আমি ভালোবাসি সেটাই দেখার বিষয়। তো এই কথাটা যদি তোর হাজব্যান্ড শুনতে পারে বা জানতে পারে, তাহলে তখন? যা ইচ্ছা তাই বলুক, আমি এসব কেয়ার করি না। যাই, মার সাথে কথা বলে চলে যাই, তোমার সাথে বকবক করতে ভালো লাগছে না। কি ব্যাপার মা? কই কিছু না তো। কিছু না মানে? অবশ্যই কিছু একটা। তোমাকে কেমন যেন চেঞ্জ লাগছে, মুচকে মুচকে হাসছো, কি ব্যাপার? না মানে এমনি। হুম, এমনি এমনি তো কেউ হাসে না, বিশেষ করে তুমি তো হাসবেই না।
বলো না মা, কি হয়েছে? না শালা জানিস, অর্পণা না আমাকে নিয়েও একটা চরিত্র লিখছে। তুমি ছবিতে অভিনয় করবে? অর্পণা যখন লিখছে তখন তো করতেই হবে। আমি তো বিশ্বাসই করতে পারছি না, আমি অভিনয় করব, তুমি করবে, অর্পণা করবে। আচ্ছা তাহলে সাজ্জাদ কেন বাদ থাকে? অর্পণাকে বরঞ্চ বলি সাজ্জাদকে নিয়েও একটা ক্যারেক্টার লিখতে। ভিতরে আসুন কিং জিং, অপেক্ষা করুন। কিয়ং সাউদেন, তুমি কেমন আছো? নি হাও মা, ধন্যবাদ। হাই হাও জিয়ে জিয়েং, তোমার নাম কি? নিন গুয়েজিং, বিদায়। জয় জিয়ান, তুমি কি বিবাহিত? নি জিয়ে হুয়াং লেমা, হ্যাঁ আমি বিবাহিত। জিলি জিয়েলে, আমার 2টি সন্তান আছে। ওহ ইউ লিয়াং গে হাইসি, তুমি কোথায় কাজ করো? নিজাই না লিজুয়ানি। অর্পণা, আজ আমি তোমাকে চমক দেখাবো। আচ্ছা অর্পণা, তুমি কি চাইনিজ ভাষা বলতে পারো? নিনিং সুয়া ইয়াং ইয়ামি। কি করছো অর্পণা? পায়চারি করছি শালা, পায়চারি করছি। কেন পাইচারি করছো? আমার সুতা কেটে গেছে। তোমার সুতা কেটে গেছে? লেখালেখি না একটা সুতা থাকে, সেই সুতা দিয়ে লেখা আসে। যখন সুতাটা কেটে যায় তখন লেখালেখিও বন্ধ হয়ে যায়। ধরো মাথায় প্লট, ক্যারেক্টার, ডায়লগ সব আছে, কিন্তু কলমে আসছে না, তখন এরকম হয়। ইংরেজিতে এর একটা নাম আছে, রাইটার্স ব্লক। তুমি লেখালেখি সম্পর্কে এত কিছু জানো? আমি হচ্ছে একজন বিশিষ্ট লেখিকা, লেখালেখি সম্পর্কে আমি না জানলে কে জানবে? তা অবশ্য ঠিক। আচ্ছা পাইচারি করলে কি হয়? পায়চারি করলে অনেক সময় সুতা জোড়া লাগে। অনেক বিখ্যাত লেখক আছে, তাদের যখন রাইটার্স ব্লক দেখা দিত তখন তারা পায়চারি করতো, এই জন্য আমিও করছি। শুধু পাইচারিতে কাজ হয়? সিগারেট খেতে পারলে ভালো হতো, কিন্তু সিগারেট খেলে তো আবার ক্যান্সার হয়। এছাড়া সিগারেট পরিবেশের জন্য হানিকর। এই জন্য আমার স্লোগান হচ্ছে, আসুন আমরা সিগারেট বর্জন করি। একজন বিশিষ্ট লেখিকা হিসেবে আমার সমাজের প্রতি একটা দায়িত্ব আছে না? আচ্ছা তুমি ইহা কি আয়া? তোমাকে একটা কথা বলতে এসেছি। বাত ক্যা হে? আচ্ছা তোমার স্ক্রিপ্টে তো সাজ্জাদের জন্য কোনো ক্যারেক্টার নেই। তোমরা ঠিকই কিয়া, আমি এখনই আমার জানার জন্য একটা ক্যারেক্টার লিখছি। কিন্তু এখন কিভাবে লিখবে? কিউ মানে তোমার তো যে মাথায় রাইটার্স ব্লক নাকি যেন বললে? ও মানে তো ভুলই গিয়া, অবশ্য এটা ভালো। মানে কোনো কিছু ভুলে যাওয়া আবার ভালো হয় কি করে? কারণ লেখকরা সবসময় মন ভোলা হয়, যত বড় লেখক তত বড় মন ভোলা। এই জন্য লেখকদের মাঝে মধ্যে সব কিছু ভুলে যাওয়াটাই মঙ্গল। এখন তো আমার ইচ্ছা করছে সব কিছু ভুলে যেতে। তোমার কি আমাদেরকেও ভুলে যেতে ইচ্ছে করছে? শায়লা, আমি একজন বিশিষ্ট লেখিকা, আমি যত বেশি ভুলবো ততই মঙ্গল। জানো বিশিষ্ট লেখকরা কি বলে? কি বলে? কোনো কিছু খুঁজে পেতে হলে প্রথমে নিজেকে হারাতে হয়। দারুণ কথা তো। সেজন্য আমি যদি মন ভোলা না হই তাহলে তোমাদের জন্য চরিত্র কে লিখবে? তাহলে ঠিক আছে, তুমি সব ভুলে যাও, আমাদের সবাইকে ভুলে যাও। অবশ্যই তোমাদেরকে ভুলবো না, তোমরা হচ্ছে আমার জান। হায় আল্লাহ, मैं साथ के जाऊं, मैं तुम लोगों को बहुत प्यार करती हूँ। हम भी तुमसे बहुत प्यार करती हूँ अर्पणा। मैं जानती हूँ मेरी प्यारी बहना, आओ मेरी गाले लग जाओ, मुझे थोड़ा सा प्यार दो। इधर को लगे। हाय शाहरुख, कैफा हालुका? শাহরুখ? হ্যাঁ, তুই তো কদিন পরে শাহরুখ খান হয়ে যাবি। কিভাবে? অর্পণা তোকে ভেবে তোর জন্য একটা ক্যারেক্টার লিখছে না? আমাকে ভেবে ক্যারেক্টার লিখছে মানে? হ্যাঁ, তুই তো এখন একজন বিশিষ্ট অভিনেতা। আমাকে ভেবে ক্যারেক্টার লিখছে কেন? আমি কি একবারও বলেছি যে আমি অভিনয় করব? কি আশ্চর্য, আমরা সবাই করছি আর তুই করবি না? শোন, এই ছবিতে আমরা সবাই মিলে কাজ করব, এটা হবে আমাদের ফ্যামিলি মুভি। অসম্ভব, আমাকে খেয়ে দিয়ে কোনো কাজ নেই, আমার বিজনেস ফেলে রেখে আমি ছবিতে অভিনয় করব?
ভাইয়া বিজনেস আছে তো কি হয়েছে, তোর বিজনেস দেখাশোনার জন্য লোক আছে না? নো ওয়ে, আমি ছবিতে অভিনয় করব না। এ কথা শুনলে অর্পণা খুব দুঃখ পাবে। পাক দুঃখ? প্লিজ ভাইয়া তুই অভিনয় কর, मैं तुझसे मिनती करती हूँ। যা ভাগ এখান থেকে, ভাগ। আন্তুম মুনতিন জিদ্দিন নি হিয়াও সাউদি ফুনসি হাও। ভাইয়াটা কোন ভাষা বললো? हाय जादू मेरी जान सलाम इश्क। जानो तुम मेरी काफी अलविदा ना कहना, मेरी चुनरी पे कभी दाग लगने में मत देना, क्योंकि मैं तुम्हारी रानी मुखर्जी हूँ और तुम मेरी अभिषेक बच्चन हो। साउसुकी फुंगबांग लाउसियांग ने हुहाओ। जानू ये तुम कौन सी भाषा में बात कर रहे हो? नी बोदे दियांग हुआ हाउ मा यगिंग। हेलो, मैं मर जाऊंगी। जानू ये सब क्या है? वेकिंग ओए न्यू से अलाउ जियान सेंगमा, इसका मतलब है ये चाइनीज भाषा है जनमन। जी जानू तुम चाइनीज भाषा में बात कर सकती हो? लानी हो माँ এর মানে হচ্ছে হ্যাঁ। लेकिन कैसे? তুমি যেভাবে হিন্দি আর আরবি শিখেছো সেইভাবে। तुम क्या আমার সাথে টেক্কা দিতে চাও? জানিমান, তোমাকে বুঝতে হবে তুমি যদি আমার স্ত্রী হও আমি হচ্ছে তোমার স্বামী। তোমার সাথে কিন্তু আমার এখন অনেক ঝগড়া করতে ইচ্ছা করছে। নো প্রবলেম, জানিমান আমি রেডি। তুমি রেডি? নিসাও সেং এর মানে হচ্ছে অবশ্যই রেডি। তুমুল ঝগড়া হবে কিন্তু। ফুরফাং লাউসে কোই বাত নেই। আই তুই হাঁচা কইতাছস? হাঁচা কইতেছি নাকি মিছা কথা কইতেছি? দেখ বুঝিস কিন্তু। কি বুঝুম? কই গং ইয়াঙ্গা। আই তুই চাইনিজ ভাষায় তো কেবা কেবা করছ কেলা? ওই তুই তো হিন্দি আর আরবি ভাষায় কেবা কেবা করছ কেলা? আমি হিন্দি আর আরবি কইলে কি তুই চাইনিজ কবি নাকি? হ্যাঁ কমু। হ্যাঁ কি বেটা হ্যাঁ বল। হ্যাঁ কমু না হ কমু, আমার ইচ্ছা করতেছে আমি হ কমু, আমি হ। যা তুই বেশি বুঝছস। তুই কম বুঝছস, তোর মাথায় বুদ্ধি নাই গেলা। কি আমার মাথায় বুদ্ধি নাই? আরে আমার মাথায় বুদ্ধি আছে 3 কেজি আর তোর মাথায় বুদ্ধি আছে 2 ছটা। ওই তোর মাথায় 3 কেজি বুদ্ধি নাই কা? তোর মাথায় 3 কেজি কাঁচা গোবর আছে, গোবর। আনতুম মুনতিম জিদ্দিন ফুরফাক জিংদাও ইংমা আনা বিখারি অমিনতা কুল্লি তুই ফাংসেই ইউ হুই ইং মান আনতা তাকুলু জিয়াং সেংকিং লিউ ইয়াং তাফাজ্জালিয়া হাম্মাম আইনা মিন হাজুলু সিনটিয়ান সিউইং জিউ জিউ আহালা মিন কাইয়া শাইতান নিসিনানিয়ান সেংডি ইয়ামা আহালা সুম্মাক ইয়া কাফের। নিচে যাহই চেন মাচুমা। তুই একটা আহমক, তুই একটা পচ্চা, তুই একটা কাঠা, তুই একটা জল হস্তি, তুই একটা ওলাবিলাই। ওলাবিলাই মানে কি? আবে মনে দিয়ে কম কি কয়া যা কমুনা কেবা কবি না তোর জিব্বাইকে বিলাই কামড়েছে। আবে ওই তোর চাইনিজ শিখানোর কাম কি ছিল? আবে ওই তোর আরবি আর হিন্দি শেখানোর কাম কি ছিল? আবে আমি যা করব তুই তাই করবি নাকি? হ্যাঁ করুম, এখন থেকে তাই করুম। তুই যা করবি আমি তাই করুম। আমি তোর স্বামী, তুই আমার স্ত্রী। তুই যা যা করবি আমি তাই দিয়ে করুম। আমার পায়ের নিচে তোর বেহেশত। जानू मैं तुमसे बहुत रूठ गया, तुमको चाइनीज भाषा सीखना नहीं चाहिए था। আমি হচ্ছে ভাষাবিদ, বিশিষ্ট ভাষাবিদ। ভাষা আমি শিখবো, তুমি শিখবে না। আমি তোমার উপর অনেক রাগ করেছি। मेरा दिल टूट गया, मेरा दिल टूट गया।
কি জন্য? না মানে আমার কারণে তোমার স্ত্রী চলে গেছে, এর জন্য আমার উপর তোমার কোনো রাগ নেই তো? না। সত্যি? তোমার উপর রাগ করবো কেন? না, আমার কারণে তোমার ওয়াইফ চলে গেছে, ববি তো আমার উপর ভীষণ রেগে আছে। ববির সঙ্গে তোমার দেখা হয়েছিল? না, ফোন করে আমাকে থ্রেট দিল। কি বললো? এই আমাকে সে দেখে নেবে। ববি আমার কথা কিছু বলেছে? না। প্রিয়ন্তীর সাথে কি তোমার আর যোগাযোগ হয়নি? ফোন দাওনি ওকে? দেব না। কি হয়েছে অর্পণা? আর কি হয়েছে, কাঁদছো কেন? তোমার ভাইয়া বিশিষ্ট ভাষাবিদ হয়ে গেছে, সে কোথা থেকে যেন চাইনিজ ভাষা শিখে এসেছে, সে আমার সাথে টেক্কা দেবে। ও, ভাইয়া তখন আমার সাথে চাইনিজ ভাষায় কথা বলেছে? তোমার সাথে বলেছে? হ্যাঁ, আমি ওকে তখন ছবিতে অভিনয়ের কথা বললাম, তখন ও আমাকে চিং মিং করে কি যেন একটা বলল। আমাকে জিজ্ঞেস করলাম এটা কোন ভাষা, ও কোনো কথা না বলে হেসে উপরে চলে গেল। আচ্ছা, এই চাইনিজ ভাষা শেখার আইডিয়াটাও পেলো কোথায়? কোত্থেকে ওর পাবে? ওই যে অফিসের চুড়ালটা আছে না, ওই ওকে চাইনিজ ভাষা শিখতে বলেছে। ও ছাড়া ওই ধ্বংসটা আছে না, ও ছাড়া আর কে বলবে এই কথা ওকে? শায়লা, তোমার মোবাইলটা দাও না, আমি ওর সাথে এর খবর ভেঙে ফেলবো। দাও না না, কেঁদো না। হ্যাঁ বল চুন্নি। এই জামাই চোর, জামাই চোর, জামাই চুরি করে তোর মন ভরানো, তুই এখন আবার নতুন চাল চালছিস? কি চুন্নি, আমি কি চাল চেলেছি? কি নতুন চাল চালাচ্ছিস তুই জানিস না? কই জানি না তো, বল। আমার তো সবকিছু তুই আগে থেকে জানিস, তুই বল না কি করেছি বল। না, বলবো না। কেন বলবি না? কারণ তোকে আমার এখন উষ্টা দিতে ইচ্ছা করছে। আমি তো সে কবে থেকে রেডি, কই আয় না দেখি, আয় সামনে, আমি রেডি, আয়। তুই রেডি থাক, আমি কখনোই যাব না। তোর মতো একটা বজ্জাত মেয়ের কাছে যেতে আমার রুচিতে বাঁধে। ওরে বাবা, তাই না? তুই বজ্জাত বলে তো তুই আমাকে ফোন করিস, আর কখনো বাজে কথা বলবি না। বলবো, 100 বার বলবো। কি করবি তুই? আমাকে চিমটি দিবি? তুই কাছে আয়, তারপর দেখাচ্ছি কি করি। আরে যা যা, বহুত দেখা আছে। উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট। একদম তোর মতো। সবাই নিজেকে নিজের মতো মনে করে, তুই হচ্ছিস একটা ভুয়া। আই শোন, তুই মানুষের সাথে গেম খেলা বন্ধ কর। ওমা, কে কাকে বলে? তুই তো আমার চেয়ে আরো বড় গেম খেলছিস রে। কি গেম খেলছি আমি, বল তো কি করেছি বল। তোকে আমি বলেছি না যে প্রিয়ন্তী আমার ধর্মের বোন? প্রিয়ন্তী তোর ধর্মের বোন, তাহলে ববি তোর ধর্মের ভাই, তাই না? জি হ্যাঁ, আমরা মোমিন মুসলমান, আমরা ধর্মের ভাই বোন। দাঁড়া, আমি এখনই প্রিয়ন্তীকে জিজ্ঞেস করছি। রাখ তুই ফোন, রাখ ফোন, রাখ, জিজ্ঞেস করি, রাখ। তুই প্রিয়ন্তীকে ফোন দিবি? প্রিয়ন্তীও তোকে উষ্টা দেবে। তোকে আমি উষ্টা দিব, বেয়াদব চুন্নি, রাখ। হ্যালো, আই ধ্বংস। হ্যালো, ধ্বংসটা প্রিয়ন্তীকে ফোন দেবে। ও কি সত্যি সত্যি ফোন দেবে নাকি? হ্যালো, প্রিয়ন্তী, আমি শায়ান বলছি। তুমি তুমি আমাকে ফোন করেছো কেন? একটা কথা জিজ্ঞেস করার জন্য। তোমার কি ধর্মের কোনো বোন আছে? ধর্মের বোন আছে মানে? একটা মেয়ে গত কয়েক মাস ধরে আমাকে ফোন করে ভীষণ বিরক্ত করছে প্রিয়ন্তী, এবং কিছুক্ষণ আগেও মেয়েটা ফোন করলো। দেন আমি ওকে জিজ্ঞেস করলাম, সে আমাকে বললো সে নাকি তোমার ধর্মের বোন। তাই এখানে আমি কি করতে পারি? আসলে ব্যাপারটা এরকম যে আমি আসলে জানতে চাচ্ছি সে কে, মানে তার পরিচয়টা কি, দ্যাটস ইট, আর কিছু না। ও, তা তুমি কি করে ভাবলে যে তার পরিচয় জানতে চাইলেই আমি তোমাকে বলবো? না, তুমি যদি এখন না বলো তাহলে আমি অন্যভাবে জানার চেষ্টা করবো। অন্যভাবে মানে তুমি আরিফিনকে ফোন করবে, তাই তো? তা তুমি আরিফিনকেই ফোন করে জিজ্ঞেস করো, আমাকে আর কখনো তুমি ফোন করবে না। হ্যাঁ বন্ধু, শোনো, একটা জরুরি কাজে আটকে পড়ে গেছিলাম। তুমি যেন কি বলতে চেয়েছিলে? না, কাল রাতে তো কথা কমপ্লিট করতে পারলাম না। জানতে চাচ্ছিলাম যে ভাবি ফিরে আসবে কিনা, সে ব্যাপারে কিছু বলেছে? না।
আচ্ছা, তোমার কি মনে হয় ভাবি কি ডিভোর্সের কথা ভাবছে? আমার মনে হয় না, প্রিয়ন্তী ওরকম মেয়েই না। আসলে আমি একবার ওকে ডিভোর্সের কথা বলেছিলাম। তাহলে এখন তুমি কি চাচ্ছ? আমরা কি ভাবির সঙ্গে কথা বলবো? একটা কাজ করো না, তুমি অর্পণা ভাবিকে বলো প্রিয়ন্তীর সঙ্গে কথা বলতে। ভাবির সঙ্গে তো প্রিয়ন্তীর ভালো সম্পর্ক। কি কথা বলতে বলবো? ওকে ফিরে আসতে বলো। আসলে আমি চাই যে সোসাইটিতে বিষয়টা জানাজানির আগেই প্রিয়ন্তী যেন ফিরে আসে। ওকে, আমি অর্পণাকে বলবো। তুমি মাথা ঠান্ডা রাখো, ঠিক আছে? ওকে দেন, বাই। বাই। অর্পণা, আমার খুব জানতে ইচ্ছে করছে সায়ান প্রিয়ন্তীকে ফোন করেছে কিনা। তুমি একটা কাজ করো, প্রিয়ন্তীকে একটা ফোন করে দেখো। মা, আপনি আগে আপনার ছেলের বিচার করেন। সে কোত্থেকে চাইনিজ ভাষা শিখে এসে আমার সাথে মাতামাতি করছে। আরে ভাষা হচ্ছে আমার জিনিস, আমি ডায়লগ কর না। আচ্ছা মা, আপনি বলেন, কে সুন্দর করে কথা বলে? তুমিই বলো। তোমার মতো এত সুন্দর করে কথা বলতে কিন্তু আমি কাউকে দেখিনি। তোমার বাবা কিন্তু ঠিকই বলতেন, তুমি আসলেই ডায়লগ কর না। থ্যাংক ইউ মা। আসলে মানিকে মানিক চেনে। আপনি একজন বিশিষ্ট জ্ঞানী ব্যক্তি, আপনি আমার মূল্য বোঝেন। কিন্তু আপনার ছেলে, क्या बताओ মা, মেরা দিল ঠুট গয়া। আচ্ছা, সাজ্জাদ হঠাৎ করে এমন পাগলামি শুরু করলো কেন? পাগলামি না মা, ও ইচ্ছে করে করছে। আর ওই ধ্বংসটা ওকে শিখিয়ে দিয়েছে আমার সাথে পাঙ্গা নেওয়ার জন্য, তাই সে আমার সাথে পাঙ্গা নিচ্ছে। আচ্ছা, তুমি কি শিওর সায়ান সাজ্জাদকে চাইনিজ ভাষা শিখতে বলেছে? আমি কখনো শিওর না হয়ে কিছু বলেছি? তা অবশ্য ঠিক, কিন্তু সায়াদ তো একজন এমপ্লয়ের কথা সাজ্জাদ শুনবে কেন? কারণ আপনার ছেলে হচ্ছে একজন পুরুষ মানুষ, আর ধ্বংসটা একটা মেয়ে। আল্লাহ প্রত্যেকটা মেয়েকে পৃথিবীতে পাঠিয়েছেন ছেলে নাচানোর এক অসাধারণ প্রতিভা দিয়ে। ওই ধ্বংসটা আপনার ছেলেকে নাচাচ্ছে, আর আপনার ছেলে একটা থই থই করে নাচছে। আপনার ছেলে এখন একজন বিশিষ্ট নাচের পুতুল। তার মানে সায়ান আমার সাজ্জাদের দিকে হাত বাড়াচ্ছে? হ্যাঁ, সে প্রিয়ন্তীকে বাপের বাড়ি পাঠিয়েছে। আমার তো আর বাপ মা নেই, আমাকে পাঠাবে মামার বাড়ি। আর আপনাদের যে কোথায় পাঠাবে আল্লাহ জানে, আর ওই জানে কোদালমুখীটা। কি মুশকিল। আচ্ছা, সায়ান যদি সত্যি সত্যি সাজ্জাদকে হাত করে ফেলে, তাহলে আমাদের কি হবে? এতদিন তো আমরা ভালোই ছিলাম, এখন আবার কি নতুন করে টেনশন শুরু হলো বলো? মা, এখনো সময় আছে, চলেন আপনার ছেলেকে যে আমরা ধরি। এই যে আপনার ছেলে চাইনিজ ভাষা নিয়ে এত মাতামাতি করছে, এইগুলো আসলে আমাদের ধ্বংসের আলামত, আর কিছু না। তাহলে আমাদের কি হবে? হ্যালো হ্যালো ববি ভাইয়া। হ্যাঁ সামিয়া, ববি ভাইয়া, আপনি কেমন আছেন? ভালো নেই। তুমি কেমন আছো সামিয়া? আমিও ভালো নেই, সারাক্ষণ শুধু আপনার কথা মনে পড়ে। আপনি ভালো নেই কেন? কি হয়েছে? সামিয়া, তোমার বোনের কারণে আমার বোন স্বামীর সংসার ছেড়ে বাপের বাড়ি চলে এসছে। আমি কি করে ভালো থাকি বলো? আপুটা যে কি, মা এত করে বলল, তারপরও আরিফিন ভাইয়াকে ছাড়বে না। আচ্ছা ববি ভাইয়া, আমি কি আপনার জন্য কিছু করতে পারি? তুমি দেখা করতে পারবে? তাহলে সামনাসামনি বলতাম। দেখা করতে পারবো না মানে? আপনি বলবেন আর আমি দেখা করতে পারবো না? কি যে বলেন না ববি ভাইয়া। না মানে, তুমি তো এখন ম্যারেড, স্বামী সংসার আছে। সব কিছু জাহান্নামে যাক, আমি আপনার সাথে দেখা করব। ওকে, তাহলে কাল দেখা করি। ওকে ববি ভাইয়া, কাল দেখা হচ্ছে। থ্যাংক ইউ। হ্যাঁ, বাই। বাই, ভালো থাকবেন ববি ভাইয়া। ওকে, বাই। আচ্ছা, আমি যে তোমার বাসায় এলাম, এটা যদি তোমার বুয়ারা বলে দেয়, বুয়ারা তো এসব কাজ আবার এক্সপার্ট। বললে বলুক, তাছাড়া প্রিয়ন্তী তো সবই জানে। না তা জানে, কিন্তু আজ তো তুমি আমাকে তোমার বাসায় নিয়ে এলে। বউরা কিন্তু এসব একদমই সহ্য করতে পারে না। আমি হলে আমিও সহ্য করতাম না। এনিওয়ে, প্রিয়ন্তী কি তোমাকে ডিভোর্সের কথা কিছু বলেছে? না, তেমন কিছু বলেনি। তবে ও বলেছে যে
আমি ইচ্ছে করলে প্রিয়ন্তীকে ডিভোর্স করতে পারি। আমি আসলে সরি, সেদিন রাগের মাথায় আমি তোমাকে হঠাৎ করে ডিভোর্সের কথা বলেছি। আমার আসলে এভাবে কথাটা বলা ঠিক হয়নি। কি ব্যাপার, 3 কন্যা একসঙ্গে? এখন তুমি হচ্ছে অপোজিশন পার্টি, তোমার সাথে আমরা সংলাপে বসতে চাই। সংলাপে? তা কোন ব্যাপারে সংলাপে বসতে চাও? তার আগে তুমি বলো, তুমি আমাদের সাথে নৈতিকভাবে সংলাপে বসতে রাজি আছো কিনা? কিন্তু এজেন্ডাটা কি? এজেন্ডা ছাড়া তো আমি সংলাপে বসতে রাজি হতে পারি না, তাই না? আমরা চাইনিজ ভাষা, এর উৎস, এর উদ্দেশ্য এবং এর সাথে আমাদের স্বার্থ সংক্রান্ত বিষয়ে সংলাপ করতে চাই। ও, চাইনিজ ভাষা। ফুংফং লাওসে জিংলা জিংমা, এর মানে হচ্ছে আমি তোমাদের সঙ্গে সংলাপে বসতে রাজি আছি। তাহলে বলো আলহামদুলিল্লাহ। কেন? কারণ আমরা হচ্ছি মুমিন মুসলমান। মুমিন মুসলমানেরা কোনো কিছুতে নৈতিকভাবে রাজি হলে আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ। শায়লা, মা, আসুন আমরা এখন সবাই মিলে একসাথে আলহামদুলিল্লাহ বলি। আলহামদুলিল্লাহ। আসুন এবার আমরা সবাই মিলে একসাথে বিসমিল্লাহ বলি। বিসমিল্লাহ। এখন বলো, তুমি হঠাৎ করে চাইনিজ ভাষা নিয়ে মাতামাতি শুরু করলে কেন? কিস লিয়ে? আরে বাবা, তুমি হিন্দি বলছো, আরবি বলছো, তাই আমি ভাবলাম যে আমি একটু চাইনিজ বলি। এখন বল, বুদ্ধিটা তোকে কে দিয়েছে? এই বুদ্ধি আমার নিজের মাথায় এসেছে। এই যে চাইনিজ ভাষা শিক্ষার ব্যাপারটা, এটা তো একটা মেয়েলি বুদ্ধি। তুমি যদি পুরুষ হও তাহলে এই বুদ্ধি তোমার মাথায় কোথা থেকে এলো? হ্যাঁ, কিভাবে এলো? চুপ করো। কি এসব ভুয়া যুক্তি তোমরা কোথায় পাও? হ্যাঁ, পৃথিবীতে কোথাও আছে নাকি পুরুষের বুদ্ধি আলাদা, মেয়েদের বুদ্ধি আলাদা? এটা হয়? অবশ্যই আছে, কারণ ছেলেদের বুদ্ধি আর মেয়েদের বুদ্ধির মধ্যে হচ্ছে আকাশ পাতার পার্থক্য। ছেলেদের বুদ্ধি হচ্ছে মোটা আর মেয়েদের বুদ্ধি হচ্ছে চিকন। দেখো, আমি এত কিছু বুঝি না, এই বুদ্ধি আমার মাথায় এসেছে, ব্যাস। জানো, আমরা মেয়ে মানুষ, আমরা জানি মেয়েরা কিভাবে চিন্তা করে, আমরা জানি মেয়েদের মাথায় বুদ্ধি কিভাবে আসে। চাইনিজ ভাষা শিক্ষার এই বুদ্ধিটা তোমার না, এটা হচ্ছে একটা মেয়ের বুদ্ধি, আর তুমি হচ্ছে একজন পুরুষ মানুষ। সত্যি করে বল, তোকে এই বুদ্ধিটা কে দিয়েছে? আরে মা, কেউ দেয়নি। আচ্ছা, আমার মাথায় কি বুদ্ধি নেই? অবশ্যই তোর মাথায় বুদ্ধি আছে, কিন্তু সেটা পুরুষ মানুষের বুদ্ধি। তুই সত্যি করে বল, তোকে এই বুদ্ধিটা কে দিয়েছে? তুঝে ये বুদ্ধি কিসনে দিয়া? কিসনে দিয়া? মা, তুমিও হিন্দি বলছো? তুই আমার প্রশ্নের উত্তর দে। বললাম তো, এই বুদ্ধি আমাকে কেউ দেয়নি। তাহলে তুমি কসম খাও, বলো যে এই বুদ্ধি আমাকে কেউ দেয়নি। ये বুদ্ধি मेरी किसी ने भी नहीं दिया। আমি কোনো কসম খেতে পারবো না। বলেছি না, তুমি ঝুট বল রহি হো, মেরে ঝুটা জানো। আমি মোটেই ঝুট বলছি না। তাহলে তুই কসম খা। ও কসম খেতে পারবে না শায়লা, কারণ ও হচ্ছে একজন মুমিন মুসলমানের ছেলে। মুমিন মুসলমানরা কখনো মিথ্যা কসম খেতে পারে না। তুই চুপ করে আছিস কেন? তাহলে কি এতক্ষণ আমাদের সাথে মিথ্যে কথা বলেছিস? হয় তুই বল, তুই আমাদের সাথে এতক্ষণ মিথ্যে কথা বলছিলি, না হলে কসম খা। झूठ बोले कौवा काटे, झूठ बोले कौवा काटे, मेरी जानू झूठ बोल के फंस गया रे, अब तेरी क्या हो गया कालिया? তুমি থামবে? ওই মা, मैं থাম गया। ব্রেক ব্রেক। বল, তোকে বুদ্ধিটা কে দিয়েছে? আরে বাবা, এসব কি হচ্ছে নাকি? এটা সামান্য ব্যাপার নিয়ে কি সব সংলাপ টংলাপ? মেয়েটার নাম বলতে তোর সমস্যা কোথায়? বল না, তোকে বুদ্ধিটা কে দিয়েছে? আরে কে দিয়েছে? শায়ান দিয়েছে। শায়ান, শায়ান। এই তথ্যটা তুমি এতক্ষণ গোপন করছিলে কেন? তুমি তো একজন তথ্য সন্ত্রাসী। অন্যের কাছ থেকে ইন্টেলেকচুয়াল আইডিয়া নেয়ার জন্য এবং সেই আইডিয়া গোপন করার দায়ে তোমার তো 13 বছরের সশ্রম কারাদণ্ড হওয়া উচিত। হ্যাঁ, তোকে আবু গারিব কারাগারে পাঠানো উচিত। আচ্ছা, সামান্য একটা ব্যাপার নিয়ে তোমরা কি শুরু করেছো? এটা মোটেই সামান্য ব্যাপার না। অফিসের একজন এমপ্লয়িকে নিয়ে তুই আইডিয়া শেয়ার করবি কেন? ও তোর কাজ করে, বেতন দিব, ব্যাস।
হ্যাঁ, তুই হচ্ছিস অফিসের বস। বস কখনো এমপ্লয়ির কাছ থেকে বুদ্ধি নেয় নাকি তার সাথে তোর অন্য কোনো সম্পর্ক আছে? শোন, আমাদের সোসাইটিতে একটা প্রেস্টিজ আছে, তুই যাই করিস আমাদের প্রেস্টিজের দিকে খেয়াল রেখে করিস। হ্যাঁ, এসব সামান্য এমপ্লয়িকে তুই একদম পাত্তা দিবি না। ওদেরকে যদি একটু পাত্তা দিস না, ওরা তোর ঘাড়ে চড়ে বসবে। শুধু ঘাড়ে না, ওরা তোমার ঘাড়ে চড়ে বসে তোমার মাথায় তবলা বাজাবে। শোন, আমি যেন আর এসব কোনো কথা না শুনি। আমাদের আলোচনা শেষ। 1 মিনিট মা, চাইনিজ ভাষার ব্যাপারটা এখনো সেটেল হয়নি। তুমি এখন থেকে আর চাইনিজ ভাষা বলতে পারবে না। কেন? কারণ ভাষা হচ্ছে অর্পণার জিনিস। অর্পণা হচ্ছে একজন বিশিষ্ট ভাষাবিদ। এক বনে 2 বাঘ থাকতে পারে না। কি আশ্চর্য, এত কষ্ট করে শিখলাম। তোকে কে শিখতে বলেছে? হ্যাঁ, ধ্বংস মেয়েটার বুদ্ধি শুনে এসব শিখেছে, এখন আবার বড় বড় কথা বলছে। তোমার চাইনিজ বন্ধ। আচ্ছা ঠিক আছে, তোমাকে না হয় আমি চাইনিজ ভাষা শিখিয়ে দিই। মাথা খারাপ তোমার, সব চুং চাং ঝিং ঝাং এগুলো আমি শিখতে পারবো না। আমি কি একেবারেই চাইনিজ বলতে পারবো না? না, বলো যে আমি আর কখনো চাইনিজ বলবো না। আচ্ছা, এখন থেকে চাইনিজ বলা বন্ধ। হ্যালো। আই তোমার বউকে ফোন করে জিজ্ঞেস করতো তার ধর্মের বোনটাকে। মানে? একটু আগে আমাকে একটা মেয়ে ফোন করলো, সে বললো সে নাকি প্রিয়ন্তীর ধর্মের বোন। আমি যে প্রিয়ন্তীকে ফোন করলাম সে আমাকে বললো না। এটা মানেটা কি তুমি জিজ্ঞেস করো তো। তুমি প্রিয়ন্তীকে ফোন করেছিলে? হ্যাঁ। তুমি ওকে ফোন করতে গেলে কেন? আমার রাগে মাথা গরম হয়ে গেছে। আমার একটা সহ্যের সীমা আছে আরিফিন। প্রিয়ন্তী কি বললো? বললাম না, সে বলেনি। তুমি ওকে ফোন করে এখন জিজ্ঞেস করো। আরে তোমাকে না বললে তো আমাকেও বলবে না। আরে বাবা, তুমি আগে ফোনটা করে জিজ্ঞেস করে দেখো না, তারপর বলো। আচ্ছা ঠিক আছে, আমি জিজ্ঞেস করবো। করবো না, এখন ফোন করবে তুমি। আরে এখন তো অনেক রাত হয়ে গেছে। আরে সে তোমার বউ না, তাকে যখন তখন ফোন করার লাইসেন্স তোমার আছে। তুমি তাকে এক্ষুনি ফোন করে জিজ্ঞেস করো। এখনই করতে হবে কেন? কারণ রাগে আমার মাথা আগুন জ্বলছে। তুমি ওকে এখনই ফোন করবে, ওকে জিজ্ঞেস করবে, দেন জিজ্ঞেস করার পর তুমি আমাকে ফোন করে সেটা জানাবে। এখনই ফোন করো ওকে। আচ্ছা ঠিক আছে, আমি ওকে ফোন করছি। ওকে ফোন করে তুমি আমাকে জানাও, আমি তোমার ফোনের অপেক্ষা করছি। ওকে। হ্যালো। হ্যাঁ প্রিয়ন্তী। কি ব্যাপার এত রাতে? একটা কথা জিজ্ঞেস করার জন্য। আমার মনে হয় আমি জানি তুমি আমাকে কি জিজ্ঞেস করতে চাও। তা উত্তরটা কি? শোনো, তোমার গার্লফ্রেন্ডকেও আমি উত্তরটা দেইনি, আর তোমাকেও দিব না। তা তোমার যে একটা ধর্মের বোন আছে সেটা তো আমি জানতাম না। আমি যে তোমাকে ভালোবাসি সেটাও তো তুমি জানতে না। আমি জানি তুমি ওকে ভালোবাসো। ও, তা শেষবারের মতো কবে সেটা ফিল করেছো? আমি সেই তর্কে যেতে চাচ্ছি না। তোমার ধর্মের বোনটা কে? আমি একবার তোমাকে বলেছি, আমি বলবো না, ব্যাস। তুমি বলবে না? না। ঠিক আছে, তুমি তোমার ধর্মের বোনকে বলে দিও সে যেন সায়ানকে ফোন করে বিরক্ত না করে। বাপ্পা, সায়ানের জন্য তোমার এত টান? হ্যাঁ, একটু আগে তুমি বলে না সায়ান আমার গার্লফ্রেন্ড, সো গার্লফ্রেন্ডের জন্য তো একটু টান থাকতেই পারে। শোনো আরিফিন, তুমি যদি ভেবে থাকো তুমি আমাকে কষ্ট দেওয়ার জন্য এই কথাটা বলেছ, তাহলে শুনে রাখো আমি একটুও কষ্ট পাইনি। আর যা কষ্ট দেয়ার তুমি আমাকে অনেক আগে দিয়ে ফেলেছ। এখন আমার মনটা অনেক শক্ত, আর ইচ্ছে করলেও তুমি আমাকে কষ্ট দিতে পারবে না। তাহলে তো ভালোই হলো, আমি যা খুশি তাই করতে পারি। ও, তুমি কি যা খুশি তা করছো না? একটু আগে তো তুমি নিজের মুখে স্বীকার করলে সায়ান তোমার গার্লফ্রেন্ড। এর চেয়ে নির্লজ্জ আর কি হতে পারে তুমি বলো আমাকে। কি চুপ করে আছো কেন? তোমাকে কথা বলার সুযোগ দিচ্ছি। ও থ্যাংক ইউ। আমার যা বলার তা আমি বলে ফেলেছি। তার মানে আমাদের কথা শেষ? হ্যাঁ শেষ। তুমি ইচ্ছে করলে ফোনটা রাখতে পারো। ওকে, তাহলে বাই।
হ্যালো। কি ব্যাপার, তুমি আমাকে ফোন করে জানালে না? হ্যাঁ, একটু পরে দিতাম। ওর সাথে তোমার কথা হয়েছে? হ্যাঁ। কি বললো সে? না, কিছু বলেনি। তোমার বউটা কিন্তু একটা কঠিন জিনিস। তলে তলে সে ঠিকই কলকাঠি নাড়ছে, আর এমন ভাব যেন কিছুই জানে না। যেমন ভাই তেমন বোন। जानू, तुम क्या सोच रही हो? কিছু না। তোমার মাথায় কি জ্বর এসেছে? মাথায় জ্বর এসেছে মানে? মানে তুমি কি আমার উপর রেগে আছো? না তো। একটুও না? না। এক চিমটিও না? বললাম তো না। जानू, কি? क्या मैं तुमसे कुछ पूछ सकती हो? হ্যাঁ, জিজ্ঞেস করো। আচ্ছা, পৃথিবীতে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে? মা। না, তুমি। আইবা, তুমি সঠিক উত্তর দিয়েছো, তোমাকে দিলাম A+। থ্যাংক ইউ। উই আর ওয়েলকাম। আচ্ছা, এরপর বলো তোমাকে আমার পর সবচেয়ে কে বেশি ভালোবাসে? মা আর শায়লা। এবারে তুমি সঠিক উত্তর দিয়েছো। থ্যাংক ইউ। আচ্ছা, তুমি কি আমাকে কিছু বলতে চাচ্ছ? मैं ये बोलना चाहती हूँ, আমরা এই যে 3 কন্যা মিলে তোমাকে ভালোবাসি। তোমার কি আর কারো ভালোবাসার দরকার আছে? তুমি কার ভালোবাসার কথা বলছো? না, আমি বিশেষ কারো ভালোবাসার কথা বলছি না, কিন্তু ওই যে তোমার অফিসে যে মেয়েটা চাকরি করে, কি যেন নাম ওর? উম্মে কুলসুম বিলকিস বানু। ওর নাম হচ্ছে শায়ান। শায়ান? এটা কোনো নাম হলো? নাম শুনে তো মনে হয় আফ্রিকান কোনো গালি। আচ্ছা, তুমি কি বলতে চাও বলো তো? না, तुमको उसको साथ उठना बैठना मुझे अच्छा नहीं लगता। এসব হচ্ছে হিন্দি নাটকের কাহিনী। এর জামাইয়ের সাথে ওর বউ, ওর বউয়ের সাথে এর জামাই, ননদের জামাইয়ের সাথে ভাবি, শাশুড়ির সাথে মেয়ের জামাই। বলো কি, হিন্দি নাটক এসব দেখায় নাকি? হায় হায়, বলো কি? হিন্দি নাটক মানেই হচ্ছে জামাই নিয়ে কামড়া কামড়ি, খামচা খামচি। হিন্দি নাটকের প্রত্যেকটা নায়িকা হচ্ছে জামাই চোর। জামাই চোর তো আবার কি? জামাই চোর মানে হচ্ছে যে মেয়ে অন্য মেয়ের জামাইয়ের সাথে লটরপটর করে। ও, হিন্দি নাটকে বুঝি সবাই পরকীয়া করে? বলো কি, হিন্দি নাটক হচ্ছে পরকীয়ার গার্মেন্টস ফ্যাক্টরি। তুমি হিন্দি নাটকের ফর্মুলা শুনবে? বলো শুনি। হিন্দি নাটকের সুপারহিট ফর্মুলা হচ্ছে বউ একজন ছেলের সাথে পরকীয়া করে, জামাই 2 জন মেয়ের সাথে পরকীয়া করে। শুধু তাই না, জামাইয়ের সাথে আবার অফিসের সেক্রেটারি সম্পর্ক আছে। এই সেক্রেটারির আবার 2 জন বয়ফ্রেন্ড, একজন আগেরকার বয়ফ্রেন্ড, একজন এখনকার বয়ফ্রেন্ড। আগেরকার বয়ফ্রেন্ড বিবাহিত, এখনকার বয়ফ্রেন্ডের আবার 3টা করে গার্লফ্রেন্ড আছে। এই গার্লফ্রেন্ডগুলোর প্রত্যেকের আবার একজন করে বিবাহিত পুরুষের সাথে সম্পর্ক। এই বিবাহিত পুরুষের একজন হচ্ছে আবার অফিসের বস। এই অফিসের বসের বউয়ের সাথে আবার ওই সেক্রেটারির বয়ফ্রেন্ডের সম্পর্ক আছে। এসব তুমি কি বলছো? আরে শোনো না, বসের মা অসুস্থ, সমস্ত সম্পত্তি বসের মায়ের নামে লেখা। বসের আবার আরেকটা ছোট বোন আছে, যার এখন সেপারেশন চলছে। এই ছোট বোনের সাথে বর্তমানে আবার একটা ছেলের প্রেম চলছে, যাকে আবার আরেকটা ছেলে হৃদয় দিয়ে ভালোবাসে। আচ্ছা, তুমি থামবে? আর একটু বলি, হ্যাঁ, বসের বাবা মৃত। হঠাৎ করে জানা গেল জীবিত অবস্থায় বসের বাবার আরেকটা বিয়ে ছিল। সেই ঘরে আবার 4টা সন্তান, 3টা মেয়ে, একটা ছেলে। এই ছেলের সাথে আবার বসের বউয়ের কলেজ জীবনে প্রেম ছিল। প্লিজ তুমি থামো, আমি আর নিতে পারছি না। আমার না এখন রাগে নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করছে। এই হচ্ছে হিন্দি সিরিয়ালের সুপারহিট ফর্মুলা। প্রত্যেকটা নাটকে ঘুরে ফিরে একই জিনিস। এসব কোনো কাহিনী হলো? আর বলো না, যত সব বস্তা পচা কাহিনী নিয়ে হিন্দি নাটক। এই জন্য আমি তো আর এখন হিন্দি নাটক দেখি না। আমাদের বাংলা নাটক কত ভালো, বাংলা নাটকের কাহিনী কত সুন্দর, শালীন, পরিচ্ছন্ন, বিশ্বাসযোগ্য। পরিবারের সবাইকে নিয়ে বাংলা নাটক দেখা যায়। আর হিন্দি নাটক যদি তুমি পরিবারের সবাইকে নিয়ে দেখতে বসো, তাহলে বাচ্চা কাচ্চারা সব ভাগ্য ভালো, আমি কখনো হিন্দি নাটক দেখি না। আমিও তো হিন্দি নাটক দেখি না। ওরা কি আমাদের বাংলা নাটক দেখে যে আমরা ওদের বস্তা পচা হিন্দি নাটক দেখব? আসলেই তাই। জানো, আমাদের জীবন যেন কখনো হিন্দি নাটক না হয়, ঠিক হে? ওকে। আইবা, যুগ যুগ জিও মেরি জান। কি হয়েছে? তুই এখানে? কাচ্ছিস কেন তুই? কই, এমনি চোখে কি যেন গেছে রে। উফ,
তোকে কি আরিফিন ফোন করেছিল? হ্যাঁ করেছিল। কি বললো? না, জিজ্ঞেস করলো আমার ধর্মের বোনকে। ধর্মের বোন মানে? না, কিছুদিন থেকে নাকি সায়ানকে একটা মেয়ে ফোন করে ডিস্টার্ব করছে, আর সে নিজেকে আমার ধর্মের বোন বলে পরিচয় দিচ্ছে। সায়ান ফোন করে জানতে চাইলো আমার ধর্মের বোনটা কে। সায়ান তোকে ফোন করেছিল? হুম। কখন? এই তো কিছুক্ষণ আগে। তারপর আর কি, আমি ওকে বললাম যে আমি আমার ধর্মের বোন কে আমি সেটা তোমাকে বলবো না। সায়ান আমাকে একদিন ফোন করেছিল ধর্মের বোনের ব্যাপারে। আমি তখন বিষয়টা বুঝতে পারিনি আসলে মেয়েটা কে। কাউকে বলবি না তো? কাকে বলবো? সায়ান আর আরিফিনকে? অর্পণা। অর্পণা সাজ্জাদ সাহেবের স্ত্রী? সে সায়ানকে ফোন করে ডিস্টার্ব করে? হুম, সাজ্জাদ ভাইয়ের সাথেও তো সায়ানের ভালো সম্পর্ক। ভালো সম্পর্ক সেটা আমিও জানি, কিন্তু মেজারমেন্টটা কি? আরিফিনের সাথে সায়ানের যে সম্পর্ক, আরিফিনের সাথে তারও কি একই সম্পর্ক? অর্পণা তো তাই বলে, আর সেই জন্যই ও সায়ানকে ফোন করে ডিস্টার্ব করে, আর গত কয়েক মাস ধরেই ও এটা করে আসছে। তার মানে সায়ান সাজ্জাদ আর আরিফিনের সাথে। মা, শায়লা আসুন, আমরা জানুর জন্য দোয়া পড়ে ফুবি। আসুন। এখন আসুন আমরা জানুর জন্য দোয়া কামনা করি। হে আল্লাহ, তুমি আমার জানুকে ভালো রেখো। তোমাদের দোয়া দোয়া শেষ? হ্যাঁ, যেন শোনো, তুমি একটা কথা সবসময় মনে রাখবে, আমরা তোমাকে ভালোবাসি এবং বিশ্বাস করি। তুমি ছাড়া আর কাউকে আমরা বিশ্বাস করি না। মনে থাকবে তো? হ্যাঁ, মনে থাকবে। বলো তো আমি কি বলেছি? তোমরা আমাকে অনেক ভালোবাসো, অনেক বিশ্বাস করো। আমি ছাড়া এই পৃথিবীতে তোমরা আর কাউকে বিশ্বাস করো না। আইবা, আমার জানো আমার সব কথা মনোযোগ দিয়ে শোনে। আচ্ছা, এবার কি আমি যেতে পারি? যেতে পারি না জানো? বলো আসতে পারি, কারণ দিনের শেষে তুমি আবার আমাদের কাছে ফিরে আসবে। সরি, আমি কি আসতে পারি? হ্যাঁ জানো, এসো। ওকে, গুড বাই। গুড বাই বলতে নেই জানো, কবি আলবিদা না কহে না। সরি, আসি। বাই বাই। শায়লা, মা চল আমরা এখন নিজেদের মধ্যে একটু সংলাপে বসি। মা, আপনার ছেলের উপর নজর রাখতে হবে। পুরুষ মানুষকে ভালোবাসা যায়, কিন্তু বিশ্বাস করা যায় না। পুরুষ মানুষের মন হচ্ছে উড়াধরা। এরা কখন কোথায় উষ্টা খায় তার কি কোনো ঠিক আছে? ওই যে একবার ওই ধ্বংসটার কথা শুনে চাইনিজ শিখে আমার উপর তো খুব পাঙ্গা নিল। আবার ওই ধ্বংসটা কখন কি বলে আর আপনার ছেলে কখন কি করে তার কি কোনো ভরসা আছে? কিন্তু অর্পণা, আমরা তো সাজ্জাদকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছি, ও যাতে ওই কি সায়ান নামের মেয়েটার সাথে আর যেন উঠা বসা না করে। শায়লা, ফিডার খাওয়া বাচ্চাদের মতো কথা বলবে না। তোমরা ঘরে বসে ওকে শিখিয়ে দেবে, আর ও অফিসে যে সুবোধ বালকের মতো কথা শুনবে তার কোনো গ্যারান্টি আছে? সেটাও তো ঠিক। তাহলে আমাদের এখন কি করা উচিত? কি আর করা, আমাদের গোয়েন্দাগিরি করতে হবে। উপায় কি? আমরা কি তাহলে গোয়েন্দা হায়ার করব? আরে না, আমার চামচা আছে না, চামচাকে লাগিয়ে দেব। তোমার চামচাকে? ওই যে আমার দুঃসম্পর্কের ভাই গাঁজাখোর তুষার। ওটাকে দিয়ে কি হবে? হবে। গাঁজাখোররা খুব ভালো গোয়েন্দাগিরি করতে পারে। তাহলে তুমি এক কাজ করো, তোমার ওই গাঁজাখোর আত্মীয়কে সাজ্জাদের পেছনে লাগিয়ে দাও। তুমি ঠিকই বলেছ, পুরুষ মানুষকে ভালোবাসা যায়, কিন্তু বিশ্বাস করা যায় না। এর জন্যই পুরুষদের জন্য আমাদের মেয়েদের স্লোগান হচ্ছে, আমরা তোমাদের ভালোবাসি অবিশ্বাসের সাথে। বাহ, খুব ভালো স্লোগান তো। আমরা তোমাদের ভালোবাসি কিন্তু অবিশ্বাসের সাথে, মানে আমরা তোমাদের ভালোবাসি কিন্তু বিশ্বাস করি না। কিভাবে বিশ্বাস করবো বলো? পুরুষ মানুষ খালি উষ্টা খায়, পিসে উষ্টা খায়, খালি উষ্টা আর উষ্টা।
আচ্ছা অর্পণা, এসব উষ্টা খাওয়া পুরুষ মানুষদের উপায় কি? আপনার মুখে চাইনিজ ভাষা শুনে আপনার স্ত্রী কি বললেন? আরে বলো না, এই চাইনিজ ভাষা নিয়ে বাড়িতে একটা বিশাল ঝামেলা হয়ে গেছে। কীরকম? আর আমি বলেছিলাম না আমার স্ত্রী সন্দেহবাদী আছে। সে আমার মা আর আমার বোনকে আমার কাছে নিয়ে এসে বলল আমাকে আইডিয়া কে দিয়েছে। কেন, আপনার মাথায় কি আইডিয়া আসতে পারে না? আমার স্ত্রীর ধারণা এটা হচ্ছে মেয়েলি আইডিয়া, কোনো পুরুষের মাথায় এই আইডিয়া আসতে পারে না। মানে এরকম অদ্ভুত ধারণা হওয়ার কারণ কি আপনার স্ত্রী? আমার স্ত্রীর সব কিছুই অদ্ভুত। আমি একটা অদ্ভুত মেয়েকে বিয়ে করেছি। আসসালামু আলাইকুম ইয়া হাবিবি, কাইফা হালুকা? ওয়ালাইকুম সালাম, কেমন আছো? ভালো আছি, তোমার হাল হকিকত জানতে এলাম। খুব ভালো করেছো। আমি তো সবসময় ভালো কাজ করি, আমি হচ্ছি ভালো কন্যা। কিন্তু ইয়া হাবিবি, সবসময় আমি আসবো তুমি যাবে না, ইয়ে कैसी बात है, मुझे अच्छा नहीं लगता। কোথাও যাওয়ার মতো মন মানসিকতা আমার নেই অর্পণা। समझती हूँ ইয়া হাবিবি। আচ্ছা ইয়া হাবিবি, ওই ধ্বংসটা কি তোমাকে ফোন করেছিল? হ্যাঁ করেছিল, ও তোমার পরিচয় জানতে চাইলো। उसकी ये हिम्मत! তারপর তুমি কি বলা? আমি কি পাগল তোমার কথা বলবো? ও আরিফিনকে ফোন করেছে, আরিফিন আবার আমাকে ফোন করেছে। আরিফিন ভাই আমার কথা জানার জন্য তোমাকে ফোন করেছে? হ্যাঁ করেছিল, কিন্তু আমি আরিফিনকেও কিছু বলিনি। আরে আরিফিন ভাই তোমাকে ফোন দিতেই পারে, কিন্তু ওই ধ্বংসটার এত বড় সাহস ও আমার কথা জানার জন্য তোমাকে ফোন দেয়। আমি ওকে উষ্ঠা দিতে দিতে ঠোঁটা বানিয়ে ফেলবো। অর্পণা, ওর সাহস আসলে অনেক বেড়েছে। তুমি জানো ও আমার বাসা পর্যন্ত গেছে। হায় আল্লাহ, আরিফিন ভাই ওই ধ্বংসটাকে তোমার বাসায় নিয়ে এসেছে? তারপর কুছ হুয়া কিয়া? আমি কি করে বলবো? ও, কিন্তু তোমাকে এসব ইনফরমেশন কে দিল? বাসার কাজের বুয়া ফোন করে বলেছে। হায় আল্লাহ, ये सब क्या हो रही है? ওর যা ইচ্ছে তাই করুক, আমি আর এসব নিয়ে ভাবি না অর্পণা। কিন্তু আমি ভাবি ইয়া হাবিবি, ওই ধ্বংসটা কি করেছে জানো? ও আমার জামাইকে চাইনিজ শিখতে বলেছে। সায়ান সাজ্জাদ ভাইকে চাইনিজ শিখতে বলেছে? জি হ্যাঁ। কিন্তু কেন? আমার সাথে পাঙ্গা নেওয়ার জন্য আর কি। আমার জামাইকে সে আমার পেছনে লেলিয়ে দিয়েছে। ও, সাজ্জাদ ভাই কি তোমার সাথে চাইনিজ ভাষায় কথা বলেছে? বলেছে না আবার, বলে ধরা খেয়েছে। সেই সৃষ্টির আদিকাল থেকে পুরুষরা ধ্বংসদের কথা শোনে আর ধরা খায়, শোনে আর ধরা খায়। সে তো চাইনিজ শিখে বাসায় এসে আমার সাথে টাংফাং করেছে। তখন আমি মা আর শায়লাকে নিয়ে সংলাপ বসিয়ে সাজ্জাদকে দিয়ে স্বীকার করিয়েছি যে তাকে এই বুদ্ধি দিয়েছে ওই ধ্বংসটা। এ অর্পণা, তুমি কি করে বুঝলে যে সায়ান সাজ্জাদ ভাইকে এই বুদ্ধি দিয়েছে? আর ইয়া হাবিবি, এটা হচ্ছে মেয়ে মানুষের বুদ্ধি। এই ধরনের চিকন বুদ্ধি কখনো কোনো পুরুষ মানুষের হতে পারে না, কারণ পুরুষদের বুদ্ধি হচ্ছে মোটা বুদ্ধি। मेरी प्यारी मम्मी, आज আপনারা বাইরে যাননি? না। क्यों? शॉपिंग এ যেতেন। शॉपिंग करने में दिल अच्छा रहता है, दिल खुश हो जाता है। আজকে বাইরে যেতে ইচ্ছে করছিল না। আচ্ছা, তোমার কি প্রিয়ন্তীর সাথে দেখা হয়েছিল? হ্যাঁ, ইয়া হাবিবি তো এখন ঘরকন্যা হয়ে গেছে। ঘরকন্যা মানে? ইয়া হাবিবি তো এখন ঘর থেকে বের হয় না, সারাক্ষণ ঘরের মধ্যে বসে থাকে। তারপর সায়ান কি প্রিয়ন্তীকে আবার ফোন করেছিল? করবে না আবার, ধ্বংস মেয়ে না, মহাবেহায়া। মেয়েটার তো সাহস কম না, ওর জন্য প্রিয়ন্তীর ঘর ভাঙলো, ও আবার প্রিয়ন্তীকে ফোন করেছিল। সবাই তো আর আমাদের মতো লজ্জাপতি না প্যারি মাম্মি। তা অবশ্য ঠিক বলেছ। আচ্ছা, আমরা যে ঘটকের কাছে গেলাম, ঘটক তো আর আমাদের সাথে যোগাযোগ করলো না। হায় আল্লাহ, মেয়ে তো ভুলই গয়া। আচ্ছা দাঁড়া, এক্ষুনি আমি কবুতর ভাইয়ের সাথে কথা বলছি। হ্যালো। হ্যাঁ কবুতর ভাই। জি বলুন। আমি অর্পণা বলছি, আপনাদের বিশিষ্ট ক্লায়েন্ট। ওই যে আমার ননদের জন্য একটা কাঁচামরিচ পাত্রের কথা বলেছিলাম। ও, চিনতে পেরেছি, বলুন বলুন। কই, আপনি তো যোগাযোগ করলেন না। আসলে আপনাদের ডিমান্ড অনুযায়ী পাত্র পাওয়া যায়নি। তবে তবে কি ক্যা হে? তবে একটা পাত্র আছে, বয়স 40-এর উপরে। আরে ওটা তো শুকনা মরিচ,
আপনি আমার ননদের জন্য একটা কাঁচামরিচ ছেলে দেখেন, বয়স 30-এর নিচে। ছেলেটা কিন্তু ভালো। আরে না না, আমরা শুকনা মরিচ চাই না, আমার ননদ কাঁচামরিচ, আমরা একটা কাঁচামরিচ ছেলে চাই। আচ্ছা ঠিক আছে, যদি সেরকম পাত্র পাই আপনাদের আমি জানাবো। হ্যাঁ, একটু তাড়াতাড়ি জানান। আরে আপনি হচ্ছেন কবুতর ভাই, আপনি যদি একটা কাঁচামরিচ ছেলে জোগাড় করতে না পারেন তাহলে কে আইছে? আচ্ছা ঠিক আছে, আপনাদের পছন্দ মতো পাত্র পেলে আমি আপনাদের জানাবো। ঠিক আছে, আল্লাহ হাফিজ। কি বললো? দূর, একটা ছেলে পাওয়া গেছে, শুকনা মরিচ, বয়স 40-এর উপরে। 40 হলে তো একটু বেশি হয়ে যায়। এই জন্যই তো বললাম যে আমাদের একটা কাঁচামরিচ দরকার। সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলা নেব সখী, তোমার কানের শোনা সখীও। হ্যালো, আচ্ছা শোন, কাল তুই আমার বাসায় একবার আসবি। বাসার ভেতরে আসবো নাকি বাইরে থেকে ছাগলের ডাক দেবো? ছাগলের ডাক না, এবার তুই বিড়ালের ডাক দিবি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ কিসলে? কারণ বিড়ালের ডাক সহজ, ছাগলের ডাক অনেক কঠিন। আই, তুই বিড়ালের ডাক দিতে পারিস? হ্যাঁ, পারবো না কেন? আচ্ছা দে তো দেখি। মিয়াও। আইবা, তোকে দিয়েই হবে। মন ভাঙে মন গড়ে অজান্তে আর অগোচরে, ভালোবাসা ভিড় করে একান্তে অন্তরে, তবু একটু প্রেমের তরে নিজেই নিজের ঘরে বাজিয়ে বিরহী তান পুরা, জীবনের প্রতিভাগে হৃদয়ের অনুরাগে ছুতে চায়